আজকে রেজাল্ট শিট দেব। আমরা রেজাল্ট শিটে দেখো এই শিটটা আমাদের করা আছে, তাই না? এই শিটটা আমাদের করা আছে। শিটটা আমরা সূত্র বসাবো। আচ্ছা, এই শিটটা এখানে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আছে। স্টুডেন্টের এটা আমরা অ্যালাইন করে দিই। তারপরে আমরা আসি, এটাকে আমরা একটু নিলাম। এখন দেখো এই স্টুডেন্টটার 9টা সাবজেক্ট আছে। সে 9টা সাবজেক্ট, সিরিয়াল নাম্বার, 9টা সাবজেক্ট, এই যে সাবজেক্টের নাম, সে 9টা সাবজেক্টে এই মার্ক পাইলো, তাই না? এই মার্ক পাইলো, ঠিক আছে। আমরা এখন এই মার্কের উপরে গ্রেড হয় কত, তারপর জিপিএ হয় কত, টোটাল গ্রেড কত, অ্যাভারেজ জিপিএ কত, টোটাল গ্রেড কত, টোটাল জিপিএ কত, টোটাল গ্রেড কত। আগে আমরা গ্রেড বার করবো। গ্রেড বার করার জন্য আমরা এখন সূত্রে যাব। আমরা দেব সমান সমান, তারপরে আমরা লিখব কি, ইফের সূত্রে আমরা যাব। ইফের সূত্র, ইফে যাওয়ার পরে আমরা কি করব, এরপরে আমরা কি এই মার্কটাকে আমরা সিলেক্ট করব। কত মার্ক? এই যে তোমার মার্কটা, এটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, আমরা লিখি ইফ, তারপরে আমরা এরপর করব কি, ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এই মার্কটাকে সিলেক্ট করব। দেখো, দেওয়ার পরে আমরা কি দেব, গেটার দেন। গেটার দেন সমান সমান, খেয়াল দিয়ে দেখো, গেটার দেন কি, গেটার দেন সমান সমান, মাইনে এই মার্কটা চেয়ে যদি বেশি হয়, কত হয়, 80 হয়, 80 হইলে কমা দেবা। 80 হইলে ওই স্টুডেন্ট কত পাইবে, মানে 80 থেকে 100। এই গেটার দেন দেওয়ার মানে কি, 80-র উপরে। আমরা যদি এই লেস দান দিতাম তাইলে 80-র নিচে হইতো। তাইলে এই এই যে মার্কটা, এই মার্কটা যা থাকে, 20, 30, 80 যা থাকে, এই মার্কটা আমরা সিলেক্ট করলাম। এরপর গেটার দেন দিলাম। গেটার দেন দেওয়ার মানে কি, যে এই মার্কটা যদি গেটার দেন সমান সমান 80, তার মানে 80-র উপরে হয়। 80-র উপরে হইলে কি হবে, সে কি পাবে, 80 থেকে 100 পর্যন্ত কি পায়, এ প্লাস। সেইটা মনে রাখবো। তাইলে আমরা ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পরে এ, তারপরে দিলাম কি প্লাস, তারপরে আবার ব্র্যাকেট গুলো, এই ইনভার্টেড কমা ক্লোজ কমা। একটা কন্ডিশন বুঝছো, এদিক তাকাও, একটা না সামনে যাই দেখো, একটা এটা কিন্তু খেয়াল দিয়ে দেখো খুব সুন্দরভাবে। এই গেল, এরপর আবার আমরা কেবলমাত্র গেল এ প্লাস, এরপর এ মাইনাস, বি গ্রেড, সি গ্রেড, সবগুলো এরকমের করবো। তাহলে সবগুলো যদি আমরা এরকমের করি, আমরা সমান সমান তো একটা দিছি, আবার লিখবো আমরা ইফ। ইফ লেখার পরে আমরা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে এই মার্কটা আবার সিলেক্ট করব, তারপরে আবার গেটার দেন, তারপরে সমান সমান। এই মার্কটা যদি এখন কত আছে, এই মার্কটা এখন কত আছে তোমার 70 না, 70 থেকে যদি 80 হয় তাইলে সে কি পাবে, এ গ্রেড। মনে থাকবে, ঠিক আছে, বুঝছো? এই এর পরে আমরা আবার লিখবো ইফ। ইফ লিখলাম, ব্র্যাকেট দিলাম, আবার এই মার্কটা সিলেক্ট করব, করার পরে গেটার দেন দেব সমান সমান। 70-এর পরে কি আছে, 60 থেকে 70 না, যদি 60 থেকে 70 পায়, 60-এর উপরে পায়, 60 থেকে 70 না, 60-এর উপরে পায়, 60 থেকে 70-এর উপরে, তাইলে সে কি পাবে, এ মাইনাস। মনে থাকবে, ইনভার্টেড কমা এ মাইনাস, ব্র্যাকেট ক্লোজ, এই ইনভার্টেড করা কমা ক্লোজ কমা। আবার যদি আমরা দেখি ইফ, তারপরে আমরা এটা নিই, নেয়ার পরে গেটার দেন সমান সমান, এখন আছে কি 50 থেকে 60 না, তাহলে 50। সে যদি 50-এর উপরে পায় তাইলে সে কি পাবে, সি গ্রেড কমা। এই একটা কন্ডিশন গেল। আবার লাগবে ইফ,
আমরা কিন্তু কপি কইরাও লিখতে পারি। আবার এটা নিলাম, তারপরে গ্রেটার দেন সমান সমান, সে যদি কত পায় 40 থেকে 50, কমা, তাইলে সে কি পাবে? সিগারেট না, সি, সি না ডি? ডিগ্রেড, ডিগ্রেড। এও জানো না, না জানলে এগুলো আমার করার কিছু থাকবে না। কমা, আবার যদি তারপরে ব্র্যাকেট, আবার আমরা মার্কটা নিলাম, এই মার্কটা গ্রেটার দেন সমান সমান, সে যদি কত পায়? 33 থেকে, 33 থেকে সে পাবে কি? 33, কমা, সে পাবে কি? ইনভার্টেড কমা, ডি গ্রেড, ডি গ্রেড। তোমরা জানো না আসলে, এখানে তোমরা এই দেখো, এ মাইনাস গেল, এ মাইনাসের পরে সে কি পায়? বি গ্রেড পায়। জানো না যে কোনটায় কি হয়, না জানলে রেজাল্ট শিট করো কেন? এটা হলো সি গ্রেড আর এটা ডি গ্রেড। এরপর দেখো আবার ইফ, তারপরে এটা আমরা ব্র্যাকেট নিলাম, মার্কটা সিলেক্ট করলাম, তারপরে হইল গ্রেটার দেন সমান সমান, এরপরে কত? ওটা 33 থেকে 40 গেছে, এখন এখন কত পাবে? তাও 0 থেকে 32, মানে 0-র উপরে, 0 থেকে সে যদি কত পায়? 0 থেকে 32, তাহলে আমরা 0 দিই, তাইলে কমা, ইনভার্টেড কমা, সে পাবে কি? এফ গ্রেড, ইনভার্টেড কমা। এরপর হইলে লাস্টে আমরা কমা না দিয়ে দেখো আমাদের ইফ হয়েছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আমরা 7টা সেকেন্ড ব্র্যাকেট দেবো। দেখো আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা 7টা ব্র্যাকেট ক্লোজ করবো। দেখো এগুলো ব্র্যাকেট দিছি কিন্তু ওগুলো দিই নাই। 2, 3, 4, 5, 6, 7। এরপর আমরা এন্টার দিই, দেখো আমাদের হয়ে গেল। আমরা এটাকে যদি আমরা ফিল হ্যান্ডেলিং করি, দেখো সব হয়ে গেল। আমরা এটাকে অ্যালাইন করে দিই, দেখো তাহলে আমাদের দেখো 20-এ যে পাইছে সে গ্রেড পাইছে, যে 77 পাইছে সে, তারপরে 40 পাইছে, 40-এ সিগারেট আছে। ঠিক আছে, তাইলে আমরা এরপরে এরকমের জিপিএটা বাইর করব। গ্রেড গেল, জিপিও, জিপিএটা বাইর করার জন্য এরকমের কি লিখবো আমরা? দেখো এখানে সমান সমান, তারপরে ইফ, এরপরে ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পরে মার্কটা সিলেক্ট করব। মার্কটা সিলেক্ট করার পরে কি করব? আমরা আবার গ্রেটার দেন দেবো। গ্রেটার দেন দেওয়ার পরে ওইটার মতোই গ্রেটার দেন দেওয়ার পরে সমান সমান, কত পাবে? 80, সর্বোচ্চ 80, 80-র উপরে পাইলে কি হবে? 80, কমা কি পাবে? তাইলে সেতে তাতে জিপিএ কি পায়? জিপিএ আর গ্রেড জানো? এ গ্রেড, বি গ্রেড, হ্যাঁ, জিপিএ 5 পাই। 5, 5 দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে এই আমাদের একটা কন্ডিশন গেল। আমাদের এটাই কিন্তু সংখ্যা যেহেতু, তার জন্য আমরা ইনভার্টেড কমা দিলেন, শুধু এইটাই মনে রাখবো। ওই একই রকমের আবার আমরা ইফ দিই, ব্র্যাকেট দিই, তারপরে আমরা মার্কটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এরপরে গ্রেটার দেন দিলাম সমান সমান। এখন কত? 70, 70-এ সে পাবে কি? 70-এ পাবে কত পাবে? 70-এ 70-এর পরে 4 পয়েন্ট, 4 পয়েন্ট, কমা দিলাম। আবার দাও ইফ, আমরা এইটুক লেখার পরে আমরা কিন্তু একটা কন্ডিশন, দেখো আমরা এখানে আনিয়া কপি করে দিতে পারি। যেমন এইটুক একই লেখা, কিন্তু কপি করাটা দেখাই যায় একই লেখা। আমরা এখানে দিলাম কন্ট্রোল ভি, এই দেখো একই লেখা কিন্তু আসছে। এই যে এরপর হইলে আমরা 70, 60 দেব। 60-এ পাই কি? 60-এ পাই 3.5, 3.5। এরপরে কমা দিলাম, কমা। আমরা আবার ওইটা পেস্ট করি, ওটা তো কপি করা আছে। এটাই হবে কি? 60-এর পরে 50, 50-এ সে কত পাবে? 3.3। আমরা কমা দিলাম, আবার আমরা পেস্ট করি, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিলাম। আবার 50-এর পরে পাবে কত? 40, 40-এ সে পাবে কত? 2.2, কমা
আবার ওই কন্ডিশনটা পেস্ট করি। এরপর হইলে 50 50 40 40-এর পরে কত পাবে? 33। 33-এ সে পাবে কি? অন পয়েন্ট। ঠিক আছে, অন পয়েন্ট। তোমরা তো পয়েন্টই জানো না, আমি এক দেখাই কেন। এরপরে হইলে আবার পেস্ট করে কন্ট্রোল ভি করলাম। এরপর 33-এর পরে যদি শূন্য পাই, তাইলে 33-এ শূন্য থেকে 32, তাইলে সে গ্রেড পয়েন্ট পাইবে 0। লাস্টে কমা না দিয়ে আমাদের 7টা ইফ হয়েছে, আমরা 7টা দিয়ে 1 2 3 4 5 6 7 আমরা এন্টার দিলাম। এখানে আমাদের সূত্রে ভুল হয়েছে, সূত্রে এই তো সূত্রে ভুল হয়েছে। সূত্র ভুল হইলে কখনো মিলবে না। যেটা আমরা দেখো এখানে, এই যে এখানে ভুল হয়েছে, স্পেস হয় নাই, এখানে ভুল হয়েছে। দেখো এখানে আমাদের সম্ভবত কি হয়েছে, এখানে ইফ হয় নাই, ইফ আমরা দিই নাই। স্যার যে কোন একটা ভুল হইলে আর ওখানে হইবে না, হবে না। এই দেখো এখনো ভুল আছে আমাদের, তাইলে ভুল আছে এখানে আমাদের কি আছে ভুল, দেখো কোনোটাই আমরা ইফ দিয়ে যাই নাই, সেইটা ভুল। দেখছো ওখান থেকে কপি করছি, ইফ দি নাই, এখানেও ইফ বাকি। এই তাহলে আবার এখানে ইফ বাকি, আমরা ইফ দি নাই না, তাহলে দেখো এখানেও ইফ বাকি। ইফ ইফ দিলাম, তারপরে এখন দেখি আমরা এন্টার দিই, এখনো কোথায় জানি এইটা এটা তো দিছি। ইফের পরে দেখো এখানে আমাদের সূত্র টোটালে ইফের পরে আবার ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলে আমরা কপি করে এনে দিছি, তো তার জন্য ভুল হয়েছে, ভালো হয়েছে, সংশোধন হইবে। ইফের পরে ব্র্যাকেট আছে না, আমরা ব্র্যাকেট দিলে আর বাকি আছে এন্টার দিই, এখন হয়েছে দেখো। তাইলে আমাদের যখন এটা ক্লিক করলাম, এই দেখো সূত্রটা এসে গেছে। আমরা এটাকে ফিল হ্যান্ডেলিং করি, বাস অ্যালাইন করে যদি দেখো, তাহলে যে স্টুডেন্ট 20 পাইছে, তার গ্রেড পয়েন্ট গ্রেড পাইছে, সে ওই সাবজেক্টে 0 পাইছে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। এখন আমরা টোটাল জিপিএ বাইর করবো। কীভাবে টোটাল জিপিএ বাইর করবো? সমান সমান এই যে এটা নিলাম, তারপরে যোগ, এইটা নিলাম যোগ, মার্ক আমরা যোগ করছি, এটা যোগ, এটা টোটাল জিপিএ আমাদের বের হয়েছে। এরপরে অ্যাভারেজ জিপিএ সমান সমান দাও, সমান সমান দেওয়ার পরে টোটাল জিপিএ ভাগ কয়টা সাবজেক্ট, 9 দিয়ে ভাগ দাও, এন্টার। তাহলে আমাদের এই দশমিকের পর এতগুলো সংখ্যা কাটতে হইলে আমরা এটা দিয়ে করবো, এইটা। হ্যাঁ, তাইলে দেখো আমরা এটা আমাদের হয়েছে, এটা হয়েছে। টোটালটা আমরা কালকে দেখাবো, টোটালটা আবার আলাদা সূত্র। অর্থাৎ এই আমরা কী বের করলাম, গ্রেড বের করলাম, জিপিএ বের করলাম, টোটাল জিপিএ, অ্যাভারেজ জিপিএ। ঠিক আছে, আমরা এতটুকু বের করলাম। ক্লিয়ার? বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে বলো। প্রশ্ন আছে কোনো? হ্যাঁ স্যার, ভিডিওটা দিয়ে দেন।